জন্ম মরণে তুই সত্যের মাঝে, জন্ম মরণে তুই সত্যের মাঝে, দীর্ঘস্থায়ী জীবনের ভ্রমণে, দীর্ঘস্থায়ী জীবনের ভ্রমণে। ভুল করার আমি প্রবণতা রাখি, ভুল করার আমি প্রবণতা রাখি, ভুল করার আমি প্রবণতা রাখি। সকলের উদ্ধার করো, আমার অবগুণ ভুলিয়ে দিও। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 165। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরুর ঐশ্বরিক প্রভাব। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন, তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। শ্রী গুরু যখন করুণাময় হন, তখন একজন ভক্ত প্রচুর সূক্ষ্ম অভিজ্ঞতা লাভ করে। ভক্তের মধ্যে অনেক পরিবর্তন ঘটে এবং জীবনে পরিপূর্ণতার অনুভূতি আসে। শুদ্ধ চিন্তার আলোকসজ্জা তার মনকে আনন্দে ভরিয়ে দেয়। একজন ভক্ত সর্বদা শ্রী গুরুর সাথে মানসিক সংযোগের জন্য আকুল থাকে, যা ছাড়া সে শূন্যতার অনুভূতিতে ভোগে। এই পর্যায়ে তার আত্মার শক্তি জাগ্রত হয়। শুদ্ধ ভক্তির উদয় ভক্তকে জাগিয়ে তোলে। ভয় এবং শত্রুতার নেতিবাচক গুণাবলী হ্রাস পায় এবং দয়া এবং ক্ষমার গুণাবলী তাকে পূর্ণ করে। তবে মনের এই অবস্থা ক্ষণস্থায়ী এবং এটি বেশিক্ষণ স্থায়ী থাকে না। যখন সে পার্থিব ক্লেশের মধ্যে পড়ে, তখন সে আবার আগের মতো মায়ার জালে জড়িয়ে পড়ে। ভক্ত যখন একজন ভক্ত হওয়ার জন্য গর্বিত হয়, তখন সে পার্থিব জীবনের দ্রুত বায়ুর শিকার হয়। এটা ঠিক তেমনি যেমন একজন ব্যক্তি যিনি আগে মায়ার শৃঙ্খলে আবদ্ধ ছিলেন, এখন সোনার দড়িতে আবদ্ধ। মায়ার বিশ্বাসঘাতক খেলা সর্বদা সমস্ত মানুষকে ঘিরে ধরে। এটি আধ্যাত্মিক অগ্রগতির পথে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে এবং অনেক বাধাও তৈরি করে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।